রয়েছে তুলি আর এক হাতে রয়েছে রং, কিন্তু সময়ের কারণ এবং একজন মানুষের উপস্থিতিতে সেই রঙই হঠাৎ হয়ে ওঠে রক্ত। তারপর রক্ত আর রঙের মিশেলেই তৈরি হয়ে যায় পরিচালক সৃজিত মুখার্জির ভিঞ্চি দা। দেখুন দাদা, দুনিয়ার কাছে সবার প্রথম দা ভিঞ্চি প্রমাণ করেছিলেন শিল্প হলো বিজ্ঞান আর বিজ্ঞানী শিল্প। দাদা নাম কি? দা ভিঞ্চির ভক্ত ভিঞ্চি দা? হ্যাঁ, আমি ভিঞ্চি দা, আর এটা আমার গল্প। কার মুখে থাকবে রং এবং কার হাতে থাকবে রক্তের দাগ, সেই নিয়েই এই ছবি। মুক্তি পেল এই ছবির ট্রেলার, এবং ট্রেলার রিলিজে চলে এসেছিলেন অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী, সৃজিত মুখার্জি সহ আরও অনেকে। কি বললেন রং রক্তের মিশেল তৈরি এই ছবিকে নিয়ে, দেখে নিন আপনারাই। অনেকটাই সৃজিতদার ক্রেডিট, কারণ সিনটা যেভাবে লেখা হয়েছে, কারণ পুরো ট্রেলারটা যেহেতু একটা মেকআপ আর্টিস্ট এবং আরেকজনকে নিয়ে, ঋত্বিকদার চরিত্রটাকে নিয়ে, সুতরাং সেইখানে লোকে প্রশ্ন করে লাস্টে এই দৃশ্যটা কেন দেখালো, এটার সাথে গল্পের কী লিঙ্ক আছে। তার মনে হয় মানুষ এই প্রশ্নটা নিয়ে হলে দেখতে যাবেন, যার কারণে আমি বলবো না যে চরিত্রটা কী বা কেন, কিন্তু এইটুকুনি বলতে পারি এই চরিত্রটা একটা অ্যাক্টার্স ডিলাইট এই সিনটা পাওয়া। কারণ এই সিনটা যখন আমি শুনেছিলাম, সৃজিতদা ফোন করে বলেছিল, তখন আমি ভেবেছিলাম যে আচ্ছা সত্যি তো অভিনেতা হিসেবে এরকম একটা সিন তো আমি করতে চেয়েছিলাম। সুতরাং আমার সৃজিতদার এটা ভীষণ ভালো লাগে যে সৃজিতদার প্রত্যেকটা সিন ইন্ডিভিজুয়ালি একটা শর্ট ফিল্মের মতন, একটা বিগিনিং আছে, মিডল আছে, একটা এন্ড আছে। হ্যালো, মণিপুর না, আসলে এটা খুন হয়ে গেছে জানেন। রক্ত থেকে রঙের জার্নিটাই কিন্তু ভিঞ্চিদার সোল, এবং একজন মেকআপ আর্টিস্ট নিজের ট্রান্সফরমেশন নিয়ে কাজ করেন, কিন্তু তার নিজেরও একটা ট্রান্সফরমেশন হতে পারে। আমি এইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। বাকিটা দেখুন 12 এপ্রিল ভিঞ্চি। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। এমন একজন শিল্পীর গল্প বা এমন একজন শিল্পীর চরিত্রে আমি অভিনয় করেছি। শিল্পকে বারবার বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে নিজেদের স্বার্থে। যদি শিল্পী নিজে অন্যরকমভাবে বেঁকে বসে, তো তাহলে আরও অনেক বেশি অনর্থ ঘটতে পারে। যারা অনর্থ অন্যরকমভাবে ঘটাতে চাইছিল তাদের থেকেও শতগুণ বেশি। গল্প লিখেছিলাম 2 বছর আগে, কিন্তু তারপর সেই গল্পটাকে নিয়ে সিনেমার জন্য আবার ভাবনা চিন্তা করে হচ্ছে সৃজিত, অ্যান্ড তারপর তৈরি হয় সিনেমা। অ্যান্ড ইভেন আমি এখানে যাদের সঙ্গে কাজ করেছি একসঙ্গে, সো এটা বলবো যে আমাকে যারা খুব ভালো এক্সপিরিয়েন্স, যে হ্যাঁ এরকম একটা গল্প মাথায় এসেছিলো যার জন্য এমন একটা সিনেমা সৃজিত বানালো, এবং যেখানে বোধহয় পশ্চিমবঙ্গের সবথেকে পছন্দের যারা অভিনেতা রয়েছে, পিওর অ্যাক্টর, তাদেরকে এক জায়গায় জড়ো করা গেছে অনেককে, যেটা খুব রিয়েল একটা ঘটনা। অ্যান্ড থ্যাঙ্কস টু ডেফিনেটলি সৃজিত অ্যান্ড এসবি। এসবের গল্প পড়েছেন ছোটবেলায়, নাকি শুধু পানু দেখে কেটেছে? পুরো গল্পটা শুনতে শুনতে বুঝলাম যে লোকটা একেবারে তার কাটা মাল। আমাকে একটা লোক এরকম মধ্যে এরকম এটা তো বলি না হলে ন্যায়ের দেবতা। আমার সব থেকে ভালো লেগেছে, আমার ঋত্বিকদার সঙ্গে সিনেমাতে একটা দৃশ্য ছিল, রুদ্রদার সাথে প্রায় ছিলই না, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে কীভাবে মানে প্রত্যেকটা চরিত্র একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেই বুননটা এত ইন্টারেস্টিং। এবং অনেক দিন বাদে সৃজিতদা থ্রিলার নিয়ে ব্যাক করলেন আফটার চতুষ্কোণ, তো ন্যাচারালি সবটা দিয়ে ঢেলে লিখেছেন। এবং রুদ্রদার এরকম একটা ইন্টারেস্টিং গল্প, সেটাও মানে রুদ্রদা একজন মানে ভেটারান অ্যাক্টর তো বটেই, এবং কিংবদন্তি সম আমাদের ইন্ডাস্ট্রির জায়গা থেকে তার একটা লেখা, সেটা নিয়ে সৃজিতদা কাজ করছে। আমার এই ছবিটা করতে গিয়ে বা এই ছবিটার পুরো পদ্ধতিটার সঙ্গে একটা বেশ গ্রুপ থিয়েটারের মিল পাওয়া যায়। গ্রুপ থিয়েটারে যে জিনিসটা আছে না, যে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে, এই ছবিটা অনেকটা গ্রুপ থিয়েটারের স্মৃতি ফিরিয়ে দেয় আর কি, সেটা খুব ইন্টারেস্টিং। তোর কি কাজকর্ম করবার কোনো ইচ্ছে নেই? কাকা আমি শিল্পী, আমার তো একটা মান সম্মান আছে নাকি? যা খুশি তাই বলে যাবে লোকে। একটু মানিয়ে নে না। না মানাবো না আমি কি মেগা সিরিয়ালে বিয়ে করা নতুন বউ নাকি যে মানিয়ে নেবো? এবার তুই কে রে? শালা টালিগঞ্জে কাজ করতেই দেবে না। টাইম আছে তো, তোতলা তো বাড়ি থেকে ছেলে। তোমরা ট্রেলারটা দেখলে, সেটা দেখেই জয়ার চরিত্রটা আলাদা করে খুব জটিল কিছু নয়, খুব সাধারণ একটা চরিত্র, যেটা মানে ট্রেলার দেখলেই বোঝা যায় যে সে একটা খুব সাধারণ একটি মেয়ে, এবং তার একটা দুর্বলতা বললে দুর্বলতা, যে সে আমাদের মতো পরিষ্কার গড়গড়িয়ে কথা বলতে পারে না, তার কথা আটকে যায়, সেটা একটা তার এবং তার খামতি আর কি সেই অর্থে।
তো তার জন্য তাকে আমাদের যা যা হয় মানে এরকম যদি একটি মেয়ের খামতি থাকে বা যে কোনো মানুষেরই থাকে তাকে নিয়ে এবং তোতলা হলে তো ভীষণ দেখেছি আমি হাসি ঠাট্টা হয় সবসময় একটু কথা বল অমুকটা বলে শোনা ওটা কর সেটা কর, এটা আমাদের সবাইকেই বোধহয় আমরা জানি আশেপাশে, এবং বাচ্চাদের বিশেষ করে খুব করা হয় যে মানে ওই যে তুতলে কথা বলে সেটা সবাই খুব মজা পায়। আবার অনেক মানুষের আবার পরবর্তীকালে বড় হলে ঠিক হয়ে যায়, কারোর আবার ঠিক হয় না। তো জয়ার যেরকম মানুষ তার ঠিক হয়নি, ফলে তার বিয়ের ডেফিনেটলি প্রবলেম, বিয়ে হচ্ছে না। তো এই ছেলেটি ভিঞ্চিদা ছবিতে যার নাম রুদ্রদা যে ক্যারেক্টারটা করেছে সে কিন্তু তার কাছে হচ্ছে একজন খুব খাঁটি মানুষ হয়, তাকে সে দয়া মায়া করে না, জয়াকে সে ভালোবাসে এবং জয়ের সাথে সে ঘর বাঁধতে চায়। মানে জয়ার অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ভিঞ্চিদা কিন্তু একটা প্রেমের গল্প। তুমিও ক্রিমিনাল, আমিও ক্রিমিনাল, আমরা পার্টনার্স ইন ক্রাইম। এই লোকটাকে আমি কোথাও দেখেছি। বন্ধুরা চোর পুলিশ খেলতো না, আমি খেলাটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম। চোর পুলিশ উকিল, একদম নতুন ফ্রেশ সাউন্ড নিয়ে আসছি আমরা ভিঞ্চিদায়। পুরনো যা কাজ করেছি সেগুলো ভুলে গিয়ে নতুন করে শুনবো আমরা ভিঞ্চিদার অ্যালবাম। দেখা যাক কি হয়, মানুষ কিরমভাবে রিয়াক্ট করে। সিনেমার ব্যাপারে কথা ছিল তো আমরা প্রসেসিং ট্রাই করছিলাম, মিলবে? হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই। ছবিটা বানানো হয়তো পেছনের লোকজনের মাধ্যমে, এবং তাদের জীবনটা সবসময় অধরায় থেকে যায়। তো গল্পটা আমি বলছি না, কিন্তু গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যিনি পেছনেরই মানুষ, যিনি একজন শিল্পী, যিনি কখনোই কোনোভাবেই কোনো কিছুর সঙ্গেই সমঝোতা করেন না, তাকে নিয়ে গল্প। তো কোনোভাবে হয়তো এই কাজটা সঙ্গে যুক্ত থাকতে পেরে আমার যেরকম ভালো লাগছে, ভালো লাগার কারণটা একটা যে সবসময় আমিও হয়তো কোনো জায়গায় এটা বলেছি বা বন্ধুদের মধ্যে আলোচনা হয়েছে যে অনেক ক্ষেত্রে তো আমরা আসি না, কিন্তু সৃজিত দাই হয়তো প্রথম এমন একজন মানুষ যিনি পেছনের লোককেও নিয়ে এলেন ছবিতে। হয়তো খুব একটা তো দেখা যায় না এরকম। এই গল্পের রং যেটা সেটা হচ্ছে একজন স্ট্রাগলার যেভাবে উঠে আসতে পারে। তো আমার ব্যক্তিগত লাইফটাও সেরকমভাবেই ছিল মেকআপ ইন্ডাস্ট্রিতে। আমার থার্ড জেনারেশন, বাট বাবা এবং দাদু ছিলেন কস্টিউম ডিপার্টমেন্টে, বাট আমি এসছি মেকআপে। তো সেই অর্থে ওই মেকআপে আসা মানে জেনারেশন আছে, কিন্তু তবুও মেকআপ ডিপার্টমেন্টে প্রতিষ্ঠা পেতে যে কষ্টটা, ভিঞ্চির কষ্টটাও প্রায় তাই আর কি, সেই রকমই কষ্টটা আর কি। হাজার হাজার মানুষকে নেমেছে শেষ করে দেওয়ার ডিজাইন। আপনি অসুস্থ, আপনি পাগল।